আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দুর্গার বিয়েতে কেউ তোমার পাশে থাকবে না, এই আমি তোমাকে বলে রাখলাম। এন্ড আই প্রমিস ইউ, সারাটা জীবন তোমার পাশে থাকার এটা পুরস্কার। হ্যাঁ, এটা পুরস্কার। ভুলে যেও না জগদ্ধাত্রী মুখার্জি, 21টা বছর তুমি কিন্তু অন্ধকারে ছিলে, একটা জীবন্ত লাশ হয়ে পড়েছিলে। তোমার পাশে থেকেছি, তোমার সন্তানকে আমি নিজে মানুষ করেছি, ওর পাশে ছায়ার মতন থেকেছি, ছায়ার মতন। আর তোমার জন্য আমার সমস্ত সম্পর্কগুলোকে আমি ইগনোর করেছি। কারণ কি বলতো? কারণ একটাই, আমার মনে হয়েছিল তোমার দাবি সব থেকে বেশি হওয়া উচিত, কারণ তুমি বঞ্চিত ছিলে। তোমার স্বামী স্বয়ম্ভু বঞ্চিত ছিল। স্বয়ম্ভু মুখার্জি আমার ভাই, আমার ভাইয়ের বউ তুমি, আর সেই ভাইয়ের বউ আমার স্বামীকে এখানে ডেকে নিয়ে এসে জেরা করছো অপরাধীদের মতন। এটা আমার পুরস্কার জগদ্ধাত্রী, এটাই আমার পুরস্কার। বড়দি, আপনি এভাবে কথা বলছেন কেন? আমার কথাটা একবার শুনুন, আমার কথাটা একবার প্লিজ বোঝার চেষ্টা করুন না। না, কি করবে তুমি বলো? তুমি কি করবে? ওকে তুমি অ্যারেস্ট করবে তো? ওকে তুমি হেফাজতে নেবে? ওকে তুমি গ্রেফতার করবে তো? বলো আমাকে, সেটা আগে বলো। ওকে তুমি কি করবে? আমি সেগুলোই বলছি। নাকি তুমি ওকে কোর্টে চালান করবে? তুমি সমরেশকে কোর্টে চালান করবে, তাই তো? বড়দি শুনুন, আমার কথাটা একবার শুনুন, আমার কথাটা একবার একটু বোঝার চেষ্টা করুন ঠান্ডা মাথায়। না, আমি আর কোনো কথা শুনতে চাইছি না। যেটা জিজ্ঞাসা করলাম সেটার উত্তর দাও। জাস্ট জানাল আনসার মি। বলো, আমি যেটা জিজ্ঞাসা করলাম সেটার উত্তরটা দাও। বড়দি প্লিজ আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন, এটা আমার ডিউটি। হ্যাঁ, তুমি ডিউটি করছো, রাইট? তুমি তো ডিউটি করছো। আর কৌশিকী মুখার্জি আর ডিউটি করলো কোথায় বলো? আমি আর ডিউটি করলাম কোথায়? কখনো করিনি আমি ডিউটি। আমি আমার কোনো ডিউটি করিনি। আমার আরেক ভাই উৎসব মুখার্জি, তাকে কিন্তু আমি বিসর্জন দিয়েছি। তার স্ত্রী মেহেন্দি মুখার্জি, তাকেও কিন্তু আমি বিসর্জন দিয়েছি। কারণ তোমার বিরুদ্ধে যারা গেছে, যারা তোমার বিরুদ্ধে গেছে, অন্যায় করেছে, প্রত্যেককে আমি কিন্তু বিসর্জন দিয়েছি। এই কাজগুলো এগুলোই বোধহয় আমার ডিউটির মধ্যে পড়তো না, নাকি পড়তো না? নাকি তোমার জন্য এগুলো করে আমি ভুল করেছি জগদ্ধাত্রী? বলো তো, এইগুলো করে আমি তোমার জন্য ভুল করেছি, তাই তো? ভুল করেছি বলো? বড়দি আপনি এই ব্যাপারটা বুঝুন একবার। কি বুঝবো জগদ্ধাত্রী, কি বুঝবো? আরে এই লোকটা তো আমার হাজবেন্ড, আমার স্বামী, আমার সন্তানের পিতা। তাকে তুমি এখানে টেনে নিয়ে এসেছো, বলো? তাকে তুমি নিয়ে এসেছো। এটাই নিয়ম ম্যাডাম মুখার্জি। ওয়েল, অ্যাডভোকেট সাহেব এদিকে আসুন। কি এটা? অ্যান্টিসিপেটরি বেল। আমার হাজবেন্ডকে ছেড়ে দিন, ওকে আমি বাড়ি নিয়ে যাব। ও তৈরি হয়ে এসছে? কিন্তু আপনি তৈরি হওয়ার সুযোগটা দেননি, অপ্রস্তুতে ফেলে দিয়েছেন। আসলে কি বলুন তো, যাকে নিজের মনে করে নিজের ঘরে আশ্রয় দিয়েছিলাম না, সবচেয়ে বড় আঘাতটা আজকে সে করলো আমাকে। সবচেয়ে বড় আঘাত। যাই হোক, সমরেশ চলো বাড়ি চলো। এখানে বেশিক্ষণ থাকলে না তোমার দম আটকে আসবে। বাড়ি চলো। সমরেশ, তুমি তো কখনো রক্ত মাংসের চরিত্র নিয়ে লেখোনি, এবার তোমার কৌশিকীকে নিয়ে আবার লিখো কেমন? তোমার কৌশিকী তার সমস্তটা দিয়ে, জানো তো, সমস্তটা দিয়ে এই মেয়েটাকে আগলে রেখেছিল।
সমস্তটা দিয়ে এই মেয়েটাকে ভালোবেসেছিল। আজকে সেই মেয়েটা, আজকে সেই মেয়েটা আমাকে আমাকে ম্যাডাম মুখার্জি বলে সম্বোধন করছে। ম্যাডাম মুখার্জি, যাই হোক, চলো সমরেশ, বাড়ি চলো চলো। আপনি আপনার কেসটা নিয়ে কিন্তু এগোতে পারেন। হ্যাঁ, আপনি আপনার কেসটা নিয়ে এগোতে পারেন। যদি অপরাধী প্রমাণিত হয় তো ডেফিনেটলি আপনি ওকে অ্যারেস্ট করবেন, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সমরেশ চট্টোপাধ্যায় অপরাধী প্রমাণিত হবে না। বড়দি, আমার কথাটা একবার শুনুন। ও গড, হ্যালো, কি কেমন লাগলো? কৌশিকী মুখার্জি কি বলে গেল? উকিল নিয়ে গেছিল তো, আগাম জামিন দিয়ে সমরেশকে ছাড়িয়ে নিয়ে গেছে। হাত কামড়াচ্ছে বুঝি? হ্যাঁ, ফাঁসাতে গেছিলে, কৌশিকী মুখার্জিকে সরাতে গেছিলে তো। মেয়ের পথ পরিষ্কার করতে চেয়েছিলে, পথে যেন কাঁটা না থাকে। আরে জানি জানি, তোমার জীবনের সবচেয়ে বড় কাঁটা কৌশিকী মুখার্জি। এসব কি আবল তাবল বলছেন আপনি? হ্যাঁ, আপনি আপনি আমার আর বড়দির মধ্যে এসব ভুল বোঝাবুঝি সৃষ্টি করছেন। কেন করছেন বলুন তো? কেন করছেন এসব আপনি? কি হলো? উত্তর দেন, কেন করছেন বলুন। আপনি জানেন না, আপনি জানেন না বড়দি আমার কাছে কি? আমি সারা জীবনের সমস্ত ভালোবাসা ওই মানুষটার কাছ থেকে পেয়েছি। তাহলে কেন কেন আমাদের সম্পর্কের মধ্যে আপনি বিষ ঢালছেন? কেন বলুন না? তুমি কেন বিষ ঢেলেছো আমাদের সম্পর্কের মধ্যে? বলো, কেন 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 ঢেলেছো? এবার তোমার পালা, জ্যাজ সান্নাল। আমার একটা কথা শোনো, কৌশিকী মুখার্জি যদি চায় না, তোমাকে জাস্ট 1 সেকেন্ডে ছুঁড়ে ফেলে দেবে এই বাড়ি থেকে, বুঝেছ? ছুঁড়ে ফেলে দেবে। দুর্গার বিয়েতে মুখার্জি বাড়ির কেউ তোমার পাশে থাকবে না, এই আমি তোমাকে বলে রাখলাম, অ্যান্ড আই প্রমিস ইউ।